হাজারো প্রথার মধ্যে আরব দেশে উল্লেখযোগ্য তিনটা কুপ্রথা ছিল, তিনটা কুসংস্কার ছিল। আল্লাহ তাআলা সূরা আহজাব ৪ নম্বর আয়াতে এই তিনটা কুসংস্কারের কথা উল্লেখ করেছেন। আমরা এখানে যারা আছি, আমাদের সমাজে বা পার্শ্ববর্তী সমাজেও যদি এই ধরনের কোনো কুসংস্কার বা এর কাছাকাছি কোনো সামাজিক প্রথা থাকে, আমরা আল্লাহর কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার লক্ষ্যে সব ধরনের সামাজিক প্রথা, সামাজিক কুসংস্কার পরিহার করব। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ ছাড়া কোনো কিছু মানা যাবে না। আরব দেশে ওই সময় একজন মুশরিক ছিল, তার নাম হলো জামিল। একটু মুহাব্বতে বলা যাবে কি নাম? জামিল। সে ইসলামের চরম শত্রু ছিল। সে বলতো, মুসলমান, তোমাদের নবী, তোমাদের রাসূল যিনি, তার হৃদয় আছে একটা, আর আমি জামিল, আমার হৃদয়, আমার দিল হলো দুইটা। আমি একটু প্রশ্ন করি, আপনারা বলেন, আমরা যারা এখানে আছি, এই যে হৃদয়, দিল, হার্ট, এটা আমাদের কয়টা? চিল্লা বলেন না, কয়টা? কিন্তু এই জামিল মুশরিক, যে ইসলামের চরম দুশমন, সে বলে তোমাদের নবীর হৃদয় একটা, আর আমি জামিলের হৃদয় হলো দুইটা। এই দুই হৃদয় দিয়ে আমার কাজ কি? এক হৃদয় দিয়ে আমি মুসলমানের কালেমার মূল্যায়ন করি, আরেক হৃদয় দিয়ে আমি হিন্দুদের মূর্তির মূল্যায়ন করি। নাউজুবিল্লাহ বলেন। এক হৃদয় দিয়ে মুসলমানের কালেমা মূল্যায়ন করে, আরেক হৃদয় দিয়ে মুসলমানের মূর্তির মূল্যায়ন করে। এক হৃদয় দিয়ে মুসলমানের মসজিদ সম্মান করে, আরেক হৃদয় দিয়ে হিন্দুদের মন্দির সম্মান করে। এই ধরনের কুসংস্কারওয়ালা জামিল নামক ব্যক্তি আমাদের সমাজে বর্তমানে না থাকলেও মন মানসিকতা এরকম অনেকের আছে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, মসজিদে মাহফিল হলে, মসজিদে ওয়াজ হলে, মসজিদে বয়ান হলে, মসজিদে কোনো কিছু হলে আল্লাহর বান্দাকে মসজিদেও দেখা যায়, পূজার সময় আবার মন্দিরেও দেখা যায়। কথা কোন ঠিক কিনা? সামান্য কিছু বাহবা পাওয়ার জন্য দেখি আবার মন্দিরে গিয়ে হিন্দুদের পাশে গিয়ে আবার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। এই যত কুসংস্কার ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কুসংস্কার হলো, জামিল নামক মুশরিক সে বলতো যে আমার এক হৃদয় দিয়ে আমি মুসলমানের কালেমা মূল্যায়ন করি, আরেক হৃদয় দিয়ে আমি হিন্দুদের মূর্তির মূল্যায়ন করি। অতএব তোমাদের নবীর হৃদয় হলো একটা, আমার হৃদয় হলো দুইটা। কি তোমাদের নবী, কি তোমাদের বিশ্বাস, তার চাইতে তো আমার সম্মান এবং মর্যাদা অনেক বেশি। আপনারা কি বলেন? যার এই বিশ্বাস থাকে, যার এই কুসংস্কার অন্তরে লালন করে, সে মানুষের কাতারে পড়তে পারে? চিল্লা বলেন, মানুষের কাতারে পড়বে? আরেকটি প্রথা ওই সময় ছিল, আওয়াজ বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে? আরেকটি কুসংস্কার ছিল, সেটা হলো যে আরব দেশে স্বামী স্ত্রী রাগারাগি হলে, স্বামী স্ত্রী, এটা হয় সমাজে? আমাদের সমাজে হয়? আচ্ছা, সব জায়গায় হলো মনে হয়, দীঘাতে হয় না? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি রাগারাগি হয়, এই রাগ অবস্থায় ওই দেশে, আরব দেশে ওই সময় প্রথা ছিল, রাগ অবস্থায় স্বামী তার স্ত্রীকে বলতো, আংতি আলাইয়া কাজহরি উম্মি, তুমি হলে আমার মায়ের পিঠের মতো। স্ত্রীকে বলতো, তুমি হলে আমার মায়ের পিঠের মতো। স্বামী এই কথা বলার পরে পরবর্তী রাগ যখন ভেঙে যায়, একে অপরে যখন স্বাভাবিক হয়ে যায়, ওই সময়ের কুসংস্কার ছিল, যেহেতু স্বামী তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছে, অতএব এখন আর স্ত্রী স্ত্রী নাই। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন আগেই। স্ত্রী এখন মা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী এখন মা হয়ে গিয়েছে। আচ্ছা বলেন, মা হওয়া কি এত সোজা? মা হতে হলে তো 10টা মাস গর্ভে সন্তানকে ধারণ করতে হয়।
কলস কলস রক্তক্ষরণ করে সন্তানকে প্রসব করতে হয়। এই কুসংস্কার যে স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে যদি তার মায়ের পিঠের সাথে তুলনা দেয়, মনে করে এখন আর স্ত্রী স্ত্রী নাই, স্ত্রী মায়ের মর্যাদা হয়ে গিয়েছে, মা হয়ে গিয়েছে। কুসংস্কার কয়টা হলো? আর একটু জোরে বলেন। 3 নম্বর কুসংস্কার হলো ওই সময় অন্যের সন্তানকে লালন পালন করত, যেটাকে আমরা বলি পালক সন্তান, পোষ্য সন্তান। এই ধারা এখনো কিন্তু আমাদের সমাজে আছে, আছে না বলেন? বিশেষ করে তাদের মধ্যে বেশি কাজ করে যাদের সন্তান হয় না। বিড়াল দহ মাজারে গিয়ে মান্যত করেছে, তারপরেও কোনো কাজ হয় না। ফলে আশপাশের ভাবিরা চাচিরা পরামর্শ দেয় যে একটা ছাওয়াল পালতেলে হয়তো এই উচিলে একটা সন্তান হবে। আপনাদের কি বিশ্বাস সন্তান পালতে নিলেই সন্তান হয়? কথা বলেন, সন্তান হয়? সন্তান দেওয়ার মালিক চিল্লা বলেন তো কে? আবার যদি কোনো সন্তান পালতে নেও, ওই সন্তান কি কখনো নিজের সন্তান হয়? পালক পুত্র, পোষ্য পুত্র কখনো নিজের পুত্র হয়? ওই সময় তাদের যতগুলি কুপ্রথা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রথা ছিল যে তারা অন্যের সন্তানকে পালতে নিত, পোষ্য পুত্রকে, পোষ্য সন্তানকে নিজের সন্তান মনে করত। নিজের পরিত্যক্ত সম্পদগুলো, নিজের ওয়ারিসান সম্পদগুলো যেমনভাবে নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা বাবা পায়, এই রকম পোষ্য পুত্রকে, পোষ্য সন্তানকেও ওই সময় জমির ভাগ দেওয়া হতো, ওই অধিকার এবং ওই সম্মান এবং মর্যাদা দেওয়া হতো। এই যে পরপর 3টা কুসংস্কারের কথা আমি আপনাদের সামনে বললাম, কোরআনে কারিমে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই 3টা কুসংস্কারের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আযওয়াজাকুমুল্লাতী তুযাহিরুন। আল্লাহু আকবার বলেন। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি। আরব দেশের হাজারো কুসংস্কারের মধ্যে উল্লেখযোগ্য একটি কুসংস্কার হলো, ওই দেশে একজন মুশরিক ছিল যে ইসলামের চরম দুশমন ছিল, চরম শত্রু ছিল, নাম তার জামিল। জামিল সে মনে মনে দাবি করত এবং বলে বেড়াতো, তোমাদের নবীর কলব হলো, হৃদয় হলো একটা, আর আমি জামিলের কলব হলো, হৃদয় হলো 2টা। আমি এক হৃদয় দিয়ে, এক কলব দিয়ে যেমন মুসলমানের কালেমা মূল্যায়ন করি, আরেক হৃদয় দিয়ে, আরেক কলব দিয়ে আমি হিন্দুদের মূর্তির মূল্যায়ন করি। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আযওয়াজাকুমুল্লাতী তুযাহিরুন। আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি, কোন ব্যক্তির মনের মধ্যে আল্লাহ তাআলা 2টা হৃদয় দেন না। একজন মানুষের মধ্যে 2টা হৃদয় হতে পারে না। প্রত্যেকটা মানুষকে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন আল্লাহ তাআলা একটা। অতএব এই যে জামিল নামক মুশরিক, সে যে দাবি করে তার মনের ভিতরে, তার বুকের ভিতরে অন্তর রয়েছে 2টা, না না, সে মিথ্যা দাবি করে, সে মিথ্যা কথা বলে। আদম সন্তান আল্লাহ তাআলা যাদেরকে রূহ দান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা অন্তর বা কলব দান করেছেন একটা। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কুসংস্কার ওই সময়, ওয়া মা জাআলা আযওয়াজাকুমুল্লাতী তুযাহিরুন। ওই সময় আরব দেশে দ্বিতীয় কুসংস্কার ছিল, তারা বিশ্বাস করত স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে, স্বামী যদি রাগান্বিত অবস্থায়
স্বামী যদি গোসা অবস্থায় তার স্ত্রীকে বলতো আনতি আলাইয়া কাজারি উম্মি, তুমি হলে আমার মায়ের পিঠের মতো, এই যে কথাটা বলতো, এই কথা বলার পর স্বামী স্ত্রী একে অপরের স্বাভাবিক অবস্থায় ফেরার পর তারা মনে করত যেহেতু স্ত্রীকে মায়ের পিঠের অঙ্গের সাথে পিঠের সাথে তুলনা করেছে, অতএব স্ত্রী এখন আর স্ত্রী নয়, বরং স্ত্রী মা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, না না, মা হওয়া কিন্তু এত সহজ নয়। 10 মাস 10 দিন পেটে ধারণ করতে হয়, কলস কলস রক্তক্ষরণ করতে হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে দুধ পান করতে হয়। জনম দুঃখিনী মা এবং তার কলেজার টুকরা সন্তানের মাঝে আল্লাহ তাআলা এমন একটা বাঁধন তৈরি করে দিয়েছেন, মুখে দাবি করলে ওই বাঁধনটা কোশ্চিন কালেও কিন্তু আসতে পায় না রে বাবা। আমরা এখানে যা রয়েছি, আমরা পুরুষ প্যান্ডেলে যারাই রয়েছি, আমরা পুরুষদের প্রত্যেকের পায়ের নিচে কিন্তু থাকে জুতার স্যান্ডেল। আর আমার ওই মহিলা প্যান্ডেলে যে সকল মা বোনেরা আছেন, মা বোনদের প্রত্যেকের পায়ের নিচে রয়েছে তাদের সন্তানের 8টি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মা দাবি করলেই মা হয় না, গর্ভে ধারণ করতে হয়, সন্তানকে প্রসব করতে হয়, ঠিক কিনা বলেন? যত কুসংস্কার ছিল তার মধ্যে একটি হলো আমা জাআলা আযওয়াজাকুমুল্লাহি তুযাহিরুন, জিহারের মাধ্যমে স্ত্রীকে মা দাবি করলেই কিন্তু মা হয় না। অতএব আরবদের এই কুসংস্কার, এটা শুধুমাত্র কুসংস্কার, সামাজিক প্রথা ছাড়া কিছুই না। স্ত্রী কোনোদিন মা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কুসংস্কার ছিল অন্যের সন্তানকে লালন পালন করত, দেখাশোনা করত, পুষ্যপুত্রকে, পালক পুত্রকে নিজের পুত্রের সম্মান দিত, নিজের পুত্রের অধিকার দিয়ে দিত। মা বাবা যদি মরে যায়, ওই মা বাবার পরিত্যক্ত সম্পদগুলো যেমন ওয়ারিশ সূত্রে তাদের সন্তান মালিক হয়ে যায়, তাদের সন্তান ওয়ারিশ সূত্রে ওই সম্পদের অধিকার নিয়ে নেয়। পালক পুত্র কখনো নিজের পুত্র মতো হয় না, পালক সন্তান কখনো নিজের সন্তান হয় না। নিজের সন্তান যেমন নিজের সম্পদের মালিক হয়, বাবার সম্পদের মালিক হয়, মায়ের সম্পদের মালিক হয়, পালক পুত্রের মাধ্যমে, পোষ্যপুত্রের মাধ্যমে বাবার সম্পদের কখনোই কিন্তু সন্তান মালিক হয় না। বাবা বলে যে ডাকে, এই ডাকটা কেবলমাত্র মুখরোচক একটা ডাক, আসলে কোশ্চিন কালেও কিন্তু নিজের জন্মদাতা বাবার মতো কখনোই কিন্তু বাবা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস ছিল যে কোথাও থেকে কোনো সন্তান নিয়ে আসতো, পালতো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সন্তানদেরকে নিয়ে আসতো, নির্দিষ্ট সময় লালন পালন করত। ওই সন্তান শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করত। ওই মানুষ যদি, লোকটা যদি মারা যেত, তাদের এই সম্পদগুলো সন্তানকে যেমন ওয়ারিশ সূত্রে সুন্দরভাবে বঁটোয়ারা করা হতো, ওই পোষ্য পুত্রকেও সেইভাবে ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক বানায় দেওয়া হতো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, না, কখনোই এটা হয় না। নিজের সন্তান কখনো পালক পুত্রের মতো নয়, আবার পালক পুত্র কখনো নিজের পুত্রের মতো নয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি ওয়াজ বুঝে থাকেন, আমার আওয়াজ যদি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন পালক পুত্র ছিল কি ছিল না? মাশাআল্লাহ। তার মানে আপনারা ধারাবাহিক এই যে ওয়াজ মাহফিল হয়, আপনারা শোনেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলটা কবুল করেন, বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কিন্তু 2-1 উঠা শুরু করলে আপনারা সবাইকে উঠে চলে যাবেন? এই যে মাহফিলটা কত সুন্দর করে করা হয়েছে, অনেক দিন থেকে প্রচারণা করা হয়েছে, অনেক পরিশ্রম আপনারাও করেছেন। মাহফিল শেষে কিন্তু ক্ষুদ্র পরিসর হলেও কিছুটা তাবারকের ব্যবস্থাও করা হয়েছে। আপনারা যারা উঠছেন, আমার বিশ্বাস হয়তো খুব অল্প সময়ের জন্য আপনারা প্যান্ডেলে বাইরে যাবেন, আবার চলে আসবেন। তবে যেহেতু প্রায় 11টা পার হয়ে গিয়েছে, খুব অল্প সময়, 12টার পরে তো আর নিয়ে যাওয়া হবে না।
ধারাবাহিক একটা আলোচনা শুরু হয়েছে। তাফসিরের কি মজা, তাফসিরের যে কি স্বাদ, এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কথাগুলো মনোযোগের সাথে শুনেন, আশা করি ইনশাল্লাহ বুঝবেন সত্যিকারের তাফসিরে আসলে একটা মজা আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল কি ছিল না? একদিকে আল্লাহ তাআলা বলছেন পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না, আবার দেখি অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একজনকে নিজের পুত্র বানিয়ে নিয়েছিলেন। আসলে এখন আমরা আল্লাহকে মানব, রসুলকে ছাড়বো, এটাও হতে পারে না। রসুলকে মানব, আল্লাহকে ছাড়বো, এটাও হতে পারে না। আমরা আল্লাহ এবং রসুল উভয়কে মানব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুল উভয়জনকে মানবেন। কে কে একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে আমিন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما الله أكبر বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম তার যায়েদ। আওয়াজ করবেন, নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? এই যায়েদ, তার বাবার নাম ছিল হারিস, মায়ের নাম সুউদা। যায়েদ তিনি তার বয়স যখন 8 বছর, বাবার নাম হলেন হারিস, বাবার নাম কি বলেন? মায়ের নাম সুউদা। যায়েদের বয়স কত? 8। বয়স কত? যায়েদের বাবা হারিস তিনি কবি ছিলেন। তার মা সুউদা যায়েদের বাবা হারিসকে বলছেন, স্বামী গো, দীর্ঘদিন ধরে বাবার বাড়ি যায়নি, সন্তানটা 8 বছর হয়েছে, নানির বাড়ি যেতে চায়, তুমি তো বড় ব্যস্ত, যদি তুমি আমাদেরকে অনুমতি দিতে তাহলে আমরা মা ছেলে দুজনে একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসতাম। যায়েদের বাবা হারিস তিনি বললেন, ঠিক আছে যাবে, যেহেতু রাস্তা অনেক দূরে, কোনো একটা পথিক দল যদি আসে তাদের পিছে পিছে তোমরা রওনা দিবে, যাতে করে তোমাদের কোনো ক্ষতি কেউ না করতে পারে। হযরতে যায়েদ যখন তার বয়স 8 বছর, তার মা সুউদা সাথে রওনা দিলেন নানার বাড়ি। কার বাড়ি বলেন? নানার বাড়ি রওনা দিয়েছে। যায়েদ দেখতে খুব সুন্দর ছিলেন। রাস্তায় বের হয়েছে, বনু কায়েম নামক সন্ত্রাসী একটা গ্রুপ, তায়েফের বাসেই উকাজ নামক একটা মেলা হচ্ছিল। এই উকাজ নামক মেলার কাছাকাছি যখন আসছে, যায়েদ এবং তার মা সুউদা, বনু কায়েম নামক সন্ত্রাসী গ্রুপটা যায়েদকে ধরে ফেলে, উকাজ নামক বাজারে নিয়ে যায়, দাস মনে করে বাজারে বিক্রির জন্য সবাইকে বলতে থাকে। ওই সময় এখন যেমন গরু ছাগল বাজারে বেচা কেনা হয়, ওই সময়ের প্রথা ছিল মানুষ এরকম বেচা কেনা হতো, দাস দাসীর প্রথা ছিল। দেখেন ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা না। মানুষ সে তো আরেকটা মানুষের গোলাম হতে পারে না, মানুষ গোলাম হবে কার? আরেকটু জোরে বলেন, কার?
ইসলাম নামক জীবন ব্যবস্থা এসে মানুষের গোলামি থেকে বের করে এক রব এক মালিক আল্লাহর গোলামিতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদকে ধরে ফেললেন, ওকাজ নামক বাজারে গিয়ে ডাকে তুললেন। কেউ 200 দিরহাম বলে, কেউ 300 দিরহাম বলে, কেউ 350 দিরহাম বলে, এর উপরে আর কেউ বলে না। ঠিক ওই ওকাজ নামক মেলাতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আপন ভাতিজা, তিনিও ছিলেন। এই যায়েদকে দেখে তার খুব পছন্দ হলো। তখন হযরত হাকিম ইবনে হিজাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, তিনি যায়েদের কাছে গেলেন, আশপাশের লোকদেরকে বললেন সর্বোচ্চ দাম কত বলেছে? 350। হযরত হাকিম ইবনে হিজাম বললেন আমি 400 দিরহাম দিয়ে এই ছোট্ট যায়েদকে নিতে চাই, এর উপরে বা এই সমপরিমাণ কেউ কি দাম বলবে? সবাই নিশ্চুপ রইল। হযরত হাকিম ইবনে হিজাম 400 দিরহাম দিয়ে হযরত যায়েদকে নিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তিনি ছিলেন বিধবা একজন নারী। এর আগে দুইজন স্বামী ইন্তেকাল করায় তিনি বিধবা হয়েছেন। তিনি চিন্তা করলেন যদি আমার ফুপুকে এই যায়েদকে উপহার দিই হয়তো ছোটোখাটো কাজ করতে পারবে। হাকিম ইবনে হিজাম হযরত যায়েদকে যখন আম্মাজান খাদিজার কাছে নিয়ে গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট যায়েদ 8 বছর বয়সী বাচ্চাকে দেখে খুব খুশি হলেন। এর কিছুদিন পরেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমাদের রাসূল প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও প্রয়োজন ছিল ছোটখাটো কাজগুলো কেউ করে দিক। আম্মাজান খাদিজা বাসর রাত্রে প্রথম সাক্ষাতেই আমার রাসূলকে হাদিয়া স্বরূপ হযরতে যায়েদ ইবনে হারেসকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাসূলের কাছে থাকেন, ছোটখাটো কাজগুলো করে নেন। এদিকে যায়েদের মা বাবা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। আসলে তো তারা গোলাম বংশের না, দাস বংশের না, যাচ্ছিল কোথায়? নানার বাড়ি। চিল্লায় বলেন কোথায়? কার সাথে? মায়ের সাথে। বয়স কত? 8 বছর। 8 বছর বয়সে মা সৌদার সাথে নানার বাড়ি রওনা দিয়েছে। প্রতিমধ্যে বনু কায়েম নামক সন্ত্রাসী গ্রুপ তাদেরকে ধরে ফেলছে। যায়েদের মা বাবা কান্না করছে, খাবার দাবার কিছু নাই। আসলে নিজের কলিজার টুকরা সন্তান হারালে যার হারিয়েছে সেই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার হারায় সেই বুঝতে পারে। যায়েদের মায়ের খাওয়া নাই, ঘুম নাই, বাবা হন্য হয়ে তন্ন তন্ন করে খোঁজ করছে। ওকাজ নামক মেলা আসার পর খবর পেল মক্কায় মুহাম্মদ নামে একজন নবী হয়েছে। আমরা কোনো মাধ্যমে শুনেছি ওই মুহাম্মদ নামক নবীর কাছে তোমার 8 বছর বয়সী সন্তান যায়েদ রয়েছে। সুবহানাল্লাহ। যায়েদের মা বাবা টাকা পয়সা অর্থ করে সবগুলো গুছাই নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়েছেন। খোঁজ করছেন কোথায় গেলে রাসূলকে পাবো, কোথায় গেলে মুহাম্মদকে পাবো। কারণ মুহাম্মদের কাছে গেলেই আমাদের কলিজার টুকরা সন্তান যায়েদের খোঁজ পাবো। কথা বলেন ঠিক কিনা? একদিন, 2 দিন, 3 দিন সময় লাগিয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। খোঁজ করতে করতে আমার রাসূলের দরবার পর্যন্ত চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পা মুবারকের সামনে এসে নতজানু হয়ে বসে গেছেন। রাসূলকে খুব বিনয়ের সাথে বলছেন, ওগো মুহাম্মদ, শুনেছি তুমি নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, তুমি নাকি অনেক দয়ালু। ওগো মুহাম্মদ, তুমি তো এই পৃথিবীতে রহমত নিয়ে এসেছো, করুণা নিয়ে এসেছো। আমাদের কলিজার টুকরা সন্তান তোমাদের কাছে রয়েছে, যত টাকা পয়সা অর্থ কই লাগে সব কিছু দিতে রাজি আছি।
তারপরেও আমাদের কলিজার টুকরা ছোট্ট সন্তান যায়েদকে তুমি আমাদের হাতে তুলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের মা বাবাকে লক্ষ্য করে বলছেন, যায়েদের মা বাবা শোনেন শোনেন, আপনাদের কলিজার টুকরা সন্তান যায়েদ আমার কাছে রয়েছে। টাকা পয়সা অর্থ করে সবগুলো গোছাই নিয়ে আপনারা বহুদূর সফর করে মক্কাতুল মুকাররমা পর্যন্ত চলে আসছেন। আসলে যায়েদ সে যদি আপনাদের কাছে যেতে চায় আমি কিন্তু বারণ করব না। আর আমি এমন নবী, যায়েদ যদি যেতে না চাই আমি আমার দরবার থেকে তাকে কিন্তু তাড়াই দিব না। আল্লাহু আকবার বলেন। যায়েদ যদি যেতে চায় আপনি নিয়ে যান, টাকা পয়সা কিছু লাগবে না। কারণ আল্লাহ তাআলা কোন সন্তানকে তার মা বাবার কাছ থেকে নেওয়ার জন্য আমাকে পাঠায় নাই, বরং সন্তানকে তার মা বাবার কাছে ফিরাই দেওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট যায়েদকে ডেকে বলেন, যায়েদ বাবা এদিকে আসো, এদিকে আসো। হযরত যায়েদ মাত্র 8 বছর বয়স তার। রাসূলের কাছে আসলেন, রাসূল বললেন, যায়েদ এই যে তোমার মা, এই যে তোমার বাবা, দেখো তো চিনতে পারো কিনা। হযরত যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আমার মা বাবাকে চিনতে পেরেছি, ইনি হলেন আমার মা, ইনি হলেন আমার বাবা। যায়েদের মা সৌদা, যায়েদের বাবা হারেস ডুকরে পরে কান্না করছে আর বলছে, যায়েদ আয় বাবা, আয় বুকে আয়, কবে থেকে তোকে দেখি নাই। চোখের পানি ফেলতে ফেলতে চোখ দুটো বুঝি অন্ধ হয়ে যাবে, খাবার দাবার কিছুই খায় না, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে রে বাবা, আয় বুকে আয়। হযরত যায়েদের মাথায় আমার রাসূল হাত রাখলেন, বললেন, যায়েদ বাবা শোনো শোনো, তুমি যদি তোমার মা বাবার কাছে যেতে চাও টাকা পয়সা কিচ্ছু লাগবে না, যাও যাও তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। আর যদি যেতে না চাও আমি কিন্তু তোমাকে জোর করে তাড়াই দেব না। যায়েদের মা বলছে, বাবা আয় আয় আমাদের বুকে আয়। ছোট্ট যায়েদ খেয়াল করে শুনেন কথাটা, ছোট্ট যায়েদ বলছে, ও আমার মা, ও আমার বাবা, জানি আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছেন। আমি জানি কলস কলস রক্ত খরণ করে আমার মা আমাকে প্রসব করেছেন। আমার মা আমার বিয়োগ বেদনায় বড় কষ্টে খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়েছেন। মাতৃত্বের সমস্ত ভালোবাসা আমার মা আমাকে দিবেন, পিতৃত্বের সমস্ত ভালোবাসা বাবা আপনি আমাকে দিতে পারবেন। কিন্তু এই মালিক আল্লাহ পাকের কসম করে বলছি, এই যে মাত্র কয়েকটা দিন আজাদ নয়, স্বাধীন নয়, গোলামের পরিচয় নিয়ে মুহাম্মদ নামক এই মহান মানবের কাছে মাত্র কয়েকটা দিন থেকেই আমি যে ভালোবাসা, আমি যে মুহাব্বত, যে আদর্শ পেয়েছি বাবা, তোমাদের মতো হাজারটা মা বাবা থাকলেও মুহাম্মাদের দরবার থেকে আমি এক কদম লড়তে পারবো না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, যায়েদকে বুকে টেনে নিলেন, সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমায় গেলেন। আশপাশে সকল সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা শোনো শোনো, 8 বছর বয়সে গোলামের পরিচয় নিয়ে যে ছোট্ট যায়েদ আমার কাছে এসেছিল, নিজের মা বাবার ভালোবাসা ভুলে গিয়ে আমার দরবারে থেকে গেল। আজ থেকে আমি মুহাম্মদ এই যায়েদ কি আর গোলাম নয়, দাস নয়, তাকে আমি আজাদ করে দিই। আজ থেকে মুহাম্মদকে আমি ওই যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ, এই ছোট্ট যায়েদকে আমি আমার ছেলে বানায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। যায়েদের পরিচয় আজ থেকে গোলাম নয়, আজ থেকে দাস নয়, যায়েদের পরিচয় হলো আমি মুহাম্মদের সন্তান। আল্লাহু আকবার। ওই যে প্রশ্ন, আল্লাহ তাআলা একদিকে বললেন যে পালক পুত্র কখনো পুত্র নয়, পোষ্য সন্তান কখনো নিজের সন্তান নয়। ওদিকে আমরা আবার পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট যায়েদকে নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। আসলে রাসূল যে যায়েদকে সন্তান বানিয়ে নিয়েছেন এটা রাসূলের কথা। ওইদিকে আল্লাহ তাআলা বলছেন পালক পুত্র কখনো পুত্র হয় না, পালক সন্তান কখনো সন্তান হয় না, নিজের ঔরসের সন্তান কখনো
অন্যকে বাপ বলে ডাকতে পায় না। নিজের জন্মদাতা বাপকে ছাড়া অন্য কাউকে বাপ বলা যায় না। একদিকে আল্লাহ তাআলা পোষ্য পুত্র পালক পুত্রকে হারাম বলছেন, আরেকদিকে আমার রসুল যায়েদকে নিজের সন্তান বলছেন। আসলে আমরা রসুলকেও ছাড়তে পারি না, আল্লাহকেও মানতে পারি না। আল্লাহকেও ছাড়তে পারি না, রসুলকেও মানতে পারি না। আমরা যেমন আল্লাহকে মানব, রসুলকেও মানব। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এখন এগুলোর মধ্যে কোনো রহস্য আছে না নাই? এই যে ঘটনাটা ঘটছে, এটার মধ্যে কোনো রহস্য আছে না নাই? রহস্যটা হলো, ওই সময় সামাজিক কথা ছিল, যেহেতু পালক পুত্র নিজের পুত্র, যেহেতু পোষ্য সন্তান নিজের সন্তান, তাহলে পালক পুত্র নিজের পুত্র হলে ওই পালক পুত্রকে যদি বিয়ে দেয়, তার স্ত্রী তার পালক পুত্রবধূ নিজের পুত্রবধূই মনে হয়। ঠিক কিনা বলেন? পালক পুত্র যদি নিজের পুত্রের মতো অধিকার দিতে হয়, তাহলে পালক পুত্রের বিবিকে নিজের পুত্রবধূর মতো অধিকার দিতে হয়। আসলে আল্লাহ তার এই সামাজিক কুপ্রথাটা আমার রসুলের মাধ্যমে ভেঙে দিবেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ফয়সালা করে দিবেন, পালক পুত্র যেমন নিজের পুত্র নয়, পালক পুত্রের স্ত্রীও নিজের পুত্রবধূ নয়। ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা এই যায়েদকে রসুলের ঘরে রাখবেন। রসুল বড় হবেন, শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করবেন, বিবাহ হবে, এরপরে বিবাহটা বিচ্ছেদ হবে। আল্লাহ তাআলা এই যায়েদের স্ত্রী, যায়েদ যদি পালক পুত্র হয়, যায়েদের স্ত্রী রসুলের পুত্রবধূ। ঠিক কিনা? এই যায়েদের স্ত্রীর সাথে রসুলের বিবাহ বন্ধন ঘটায় দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করতে চান, আসলে এই পৃথিবীতে ধর্ম মা, ধর্ম বাপ, ধর্ম ভাই, ধর্ম বোন বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রসুলকে বাবা বলে ডাকতেন, আবার রসুলও যখন ছোট্ট যায়েদকে নিজের সন্তান বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন কি? উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে সন্তান বলে ডাকতে পারবে, তোমরা তোমাদের সন্তান ছাড়া অন্য কাউকে সন্তান বলে ডাকতে পারবে না। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো একটা চূড়ান্ত ন্যায়সঙ্গত কথা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনার সন্তান যদি আপনাকে বাপ না বলে আপনার সামনে আরেকজনকে বাপ বলে ডাকে, কেমন লাগবে? কথা বলেন, কেমন লাগবে? আসলে যে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা, সেই মা বাবা যার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারবে না, আল্লাহ তাআলা আমার রসুলকে জানাই দিলেন, হে মুহাম্মদ, কখনোই আপনি যায়েদকে নিজের সন্তান বলে দাবি করতে পারেন না। আর যায়েদও কখনো তার বাবা হারেস, তার মা সওদা ছাড়া আপনাকে বাপ বলে ডাকতে পারে না। উদউহুম লিআবাইহিম, অতএব মক্কার সাহাবীরা, তোমরা যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ না বলে যায়েদ ইবনে হারেস বলো। মুহাম্মাদের সন্তান যায়েদ নয়, বরং হারেসের সন্তান হলেন যায়েদ। কথা বলেন ঠিক কিনা? উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তার বাবার পরিচয় ডাকো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো ন্যায়সঙ্গত কথা। ফাইল্লাম তা'লামু আবাআহুম, বাবার পরিচয় যদি তোমরা না জানো, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই, তারা হবে তোমাদের ধর্মীয় ভাই। ওয়া মাওয়ালিকুম, ভাইও যদি না বলো, তাহলে তোমরা সর্বোচ্চ তাদেরকে বন্ধু বলতে পারো। তারপরও কখনো তোমরা কাউকে সন্তানের দিকে নিসবত করতে পারো না, বাবার দিকে নিসবত করতে পারো না। ওয়ালাইসা আলাইকুম জুনাহুম ফিমা আখতাতুম বিহি, আল্লাহ তাআলা যে চূড়ান্ত ফয়সালা করে দেন, এই ফয়সালার মধ্যে মানুষের কোনো ক্ষতি থাকতে পারে না, মানুষের কোনো অকল্যাণ থাকতে পারে না। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, আল্লাহ পাকে যে সিদ্ধান্ত রয়েছে, ওই সিদ্ধান্তের মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত যদি তোমরা মানো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ রেখেছেন, পরকালেও আল্লাহ তাআলা
তোমাদের কল্যাণ রেখেছেন। আর পার্থিব জগতে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, এই সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন একজন, চিল্লায় বলেন তো তিনি কে? হযরত যায়েদ রাসূলের বাড়িতে থাকে, শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করেছেন। এখন বলেন, কেউ যদি শৈশব কৈশোর যৌবনের বিরাট একটা অংশ কারো বাড়িতে থাকে, কারো অধীনে থাকে, তার মাথায় একটা টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে। আমাদের যদি সমাজে সন্তান বড় হয়, ছেলে হোক আর মেয়ে হোক, মা বাবার মাথায় একটা পেরেশানি দুশ্চিন্তা কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ছেলে বড় হলেও যেমন দুশ্চিন্তা, মেয়ে বড় হলেও দুশ্চিন্তা। রাসূল চিন্তা করছেন, যায়েদ শৈশব কৈশোর সবগুলো আমার কাছে কাটালো, যৌবনে পদার্পণ করেছে, এখন তো যায়েদকে বিয়ে দেওয়া লাগবে। রাসূলের মাথায় টেনশন, যায়েদকে বিয়ে দিতে হবে, কোথায় দিবে? এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন হযরত যায়েনব বিনতে জাহাশ, আপন ফুফাতো বোন, তার বাবা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুইটা সন্তান রেখে গেছেন, হযরতে যায়েনব আর তার ভাই হযরতে আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহ এবং যায়েনব দুইজনই হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন এবং ফুফাতো ভাই। যায়েনব আস্তে আস্তে বড় হয়, শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করে। ওইদিকে রাসূলের পোষ্যপুত্র যায়েদ, সেও যৌবন পদার্পণ করেছে। রাসূলের মাথায় দুশ্চিন্তা, আমি যায়েদকে বিবাহ দিব, যায়েনবকেও বিবাহ দিব। এক পর্যায়ে রাসূল মনস্থির করলেন, আচ্ছা আমি যদি ঘরের সন্তানকে ঘরে রাখি, ঘরের মেয়েকে ঘরে রাখি, কত সুন্দর হয়। সরাসরি রাসূল তার আপন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশের কাছে প্রস্তাব দেন, যায়েনব, আমি তোমার সাথে আমার এই পালক পুত্র যায়েদের বিবাহ পড়াই দিতে চাই। আল্লাহু আকবার বলেন, এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বললেন। একটা কথা আমরা অনেক শুনি, রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ একজনের ইশারা না আসে। চিল্লে বলেন তো তিনি কে? যায়েনবকে সরাসরি বিয়ের প্রস্তাব রাসূল দিয়েছেন যায়েদের সাথে। হযরত যায়েনব বিবাহের প্রস্তাব শোনা মাত্রই সাথে সাথে বলেছেন, অসম্ভব, গোলাম মার্কা চাকর মার্কা একটা ছেলের সাথে আমি যায়েনব বিবাহ বসতে পারবো না। কোন তো কেমন হয়? সরাসরি না। যায়েনব রাসূলের বংশের মেয়ে, চিন্তা করেন কেমন হতে পারে। যেমন বংশ তেমন চেহারা তেমন দিনদারি। আল্লাহু আকবার বলেন না। রাসূলের বংশের যেমন চেহারা তেমনই বংশ, তেমনই শিক্ষা, তেমনই আবার রূপ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, দিনদারিও আল্লাহ দিয়েছেন। হযরত যায়েনব বলে, আমার মতো রূপবতী গুণবতী মেয়ে চাকর মার্কা গোলাম মার্কা যায়েদকে স্বামী হিসেবে মানতেই পারে না, নাকচ করে দিলেন। যখন যায়েনব সরাসরি অস্বীকার করল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা আসলো। রাসূল মনে মনে একটু কষ্ট পেলেন। বেশ কিছু সময় পর আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, যায়েনব, বাহ্যিকভাবে মনে হচ্ছে বিবাহের প্রস্তাবটা দিয়েছে তোমার আপন ফুফাতো ভাই মুহাম্মদ। তুমি জানো না, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আরশে আজিম থেকে মুহাম্মদকে ইশারা না দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, কোন মুমিন নারী কোন মুমিন পুরুষের এই অধিকার নাই, এই সিদ্ধান্ত নেওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওই বিষয়ে কোনো মুমিন নারী পুরুষের দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর রাসূল যেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ওই বিষয়ে মুমিন নারী পুরুষের দ্বিতীয় কোনো মতামত চলে না। ওই বিষয়ে মুমিন নারী পুরুষের দ্বিতীয় কোনো সিদ্ধান্ত চলে না। ও মুসলমান, এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে চাই, আল্লাহর রাসূলের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে সত্যটা বলেন, ন্যায় এবং ইনসাফের কথা আপনাদেরকে বলেন, কোন মুমিন নারী পুরুষের এই অধিকার নাই উলামায়ে কেরামের সিদ্ধান্তের বাহিরে আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, উলামায়ে কেরামের কথার উপরে আপনাদের কোনো কথা বলা। যদি সমাজ প্রধানরা কোরআন সুন্নাহ লোকে আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে আপনাদের কোনো অধিকার নাই সেই সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত মানা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সিদ্ধান্তের পরে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত চলে না। ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ ওয়া যায়নাবু আব্দুল্লাহ, আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তার সিদ্ধান্তের বাইরে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত চলে না। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে যারা অবজ্ঞা করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, হতে পারে নবীর বংশে জন্ম নিয়েছে, হতে পারে নবীর আপন ফুফাতো ভাই হয়েছে, হতে পারে নবীর আপন ফুফাতো বোন হয়েছে। আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে অবাধ্য করলে, বৃদ্ধাঙ্গুলি দেখাইলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্তদের কাতারে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন আয়াত নাজিল হয়ে গেল, যায়নব সে অস্থির হয়ে গিয়েছে। হায় হায়, তার ভাই আব্দুল্লাহকে দেখে বলে, ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, আমাদের সিদ্ধান্তের বাহিরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওহো, আমাদের ফুফাতো ভাই মুহাম্মদ সে এতিম হতে পারে, সে একা একা থাকতে পারে, কিন্তু আল্লাহ তো তাকে রাসূল বানিয়েছেন, আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত চেয়ারটা তাকে দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত আমার ভাই মুহাম্মদ কথা বলতে পারেন না যতক্ষণ আল্লাহর ইশারা না থাকে। অতএব মন চায় আর না চায়, যায়েদকে স্বামী হিসেবে আমার মানতেই হবে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বললাম না তাফসীরে আলাদা একটা মজা আছে, স্বাদ আছে। আল্লাহু আকবার। হযরত যায়েদ, তাকে বললেন, যায়েদ তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে আমার আপন ফুফাতো বোন যায়নবের সাথে বিবাহ দিব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি মনে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত যায়েদ তিনি যেহেতু রাসূলের বাসায় শৈশব কৈশোর পর্যন্ত যৌবনের একটা অংশ রাসূলের কাছে থেকেছেন, রাসূলের অধীনে থেকেছেন, রাসূল চিন্তা করলেন এই যায়েদকে যে আমি বিবাহ দিব, আমার ফুফাতো বোন যায়নবের সাথে মোহর দেওয়ার দরকার আছে না নাই? চিল্লাবেন, আছে না নাই? যে হয় বলতেছেন তাতে মনে হয় বিয়ে শাদীতে মোহর শুধু ধরাই লাগে, দেওয়া লাগে না। হ্যাঁ, দেওয়া লাগে? কথা বলেন, দেওয়া লাগে? দেওয়া লাগে কখন? ওই বিচ্ছেদের সময় আসে যখন। হ্যাঁ না, মোহর এটা হলো মেয়েদের অধিকার, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, এই কাপুরুষতা শুরুতেই দেখাবে না। এর চাইতে নির্লজ্জতা কাপুরুষতার কি হতে পারে? বাসর রাতেই তুমি তোমার বউয়ের কাছে মোহর মাপ চাও? নাউজুবিল্লাহ, কোনো মাপ নাই। যতটুকু পারবে ততটুকুই লিখবে, যেটা লিখবে সেটা দিবে, ঠিক কিনা বলেন? যেটা লিখবে সেটা দিবে। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে সচ্ছলতা দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যুবক ভাইরা, মোহর কি বাপ দিবে না তোমরা দিবে? হ্যাঁ, বাপ দিবে। আরে বউ তোমার মোহর বাপের হয় কি করে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার বেকার তরুণ যুবক ভাইদের হালাল কর্মের ব্যবস্থা করে দেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন ফুফাতো বোন হযরতে যায়নব বিনতে জাহাশের সঙ্গে যখন বিবাহের প্রস্তুতি নিয়ে নিলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যেহেতু হযরত যায়েদ থেকেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের পক্ষ থেকে 8টা জিনিস মোহর বাবদ আপন ফুফাতো বোন যায়েনবকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা জিনিস মোহর বাবদ দিলেন। কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন, কয়টা জিনিস? আমি একটা একটা করে বলবো, আপনারা গোড়ায় সুন্দর করে মেলাবেন। 1 নম্বর ছিল 10টা দিনার, 2 নম্বর 60টা দিরহাম, 3 নম্বর একটা ওড়না, 4 নম্বর একটা কামিজ, 5 নম্বর একটা ইজার, 6 নম্বর একটা লেপ, 7 নম্বর 50 মুদ গম, 8 নম্বর 30 সা খেজুর। এই 8টা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের পক্ষ থেকে মোহর বাবদ দিয়ে দিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের আপন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশ, দুইজন পরস্পর স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দরভাবে চলতেছিল। 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ তিনি যে সিদ্ধান্ত নিয়ে নেন কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত হয় না। যায়েনব বিনতে জাহাশ এবং যায়েদ দুইজনের পরস্পর সংসার জীবনটা দিন যত যায় সংসারে অমিল তত বাড়তে থাকে, সংসারে তত ফাসাদ বাড়তে থাকে, ঝগড়া বিবাদ বাড়তে থাকে, একে অপরে মতের অমিল বাড়তে থাকে। এক পর্যায়ে হযরত যায়েদ মনটা মলিন হয়ে রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যায়েনবের সাথে সংসার হবে না। রাসূল বলে, কি বলো? আমি উকালতি করে তোমার সাথে তোমাকে বিয়ে দিলাম সুন্দর করে, আমি 8টা জিনিস মোহর বাবদ দিয়ে দিলাম, আমি রাসূলের বংশের মেয়ে, রূপে গুণে সব দিকে সেরা, তারপরেও বলছে সংসার টিকবে না, ব্যাপার কি? রাসূল সুন্দর করে বুঝালেন। কি বলেন? রাসূল যে বুঝাচ্ছেন, রাসূল তাকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক তো আরো আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আজ হোক কাল হোক আর পরশু হোক এই যায়েদ আর যায়েনবের সংসার টিকবে না। কথা কোন ঠিক কিনা? যায়েদ যায়েনবকে তালাক দিবে। ইদ্যত পালন হওয়ার পর এই যায়েনব এক সময় আমার রাসূলের ঘরে আসবে, যাতে করে গোটা সমাজের লোক জানে যায়েদকে রাসূল মোহর দিতে পারে, যায়েদকে রাসূল পালতে পারে, যায়েদকে রাসূল পালক পুত্র বানাতে পারে, যায়েদকে রাসূল আপন ফুফাতো বোনের সাথে বিয়ে দিতে পারে। যায়েদ কিন্তু রাসূলের ছেলে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেহেতু যায়েদ রাসূলের ছেলে না, যায়েদের স্ত্রী রাসূলের আপন পুত্রবধূ না, অতএব যেহেতু যায়েদ রাসূলের আপন ছেলে না, যায়েনব আপন পুত্রবধূ না, এটা প্রমাণ করার জন্যে সামাজিকতা সব কিছু ভেঙে দিয়ে আল্লাহ তাআলা এই যায়েদের সাথে যায়েনবের বিচ্ছেদ হওয়ার পর যায়েনবকে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন, আমার রাসূলের ঘরে বিবাহের মাধ্যমে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ রাসূলের কাছে আসেন, বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই সংসার টিকানো যাচ্ছে না, আমি যায়েনবকে কোনোভাবে মানায় নিতে পারছি না। হে রাসূল, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আপনি যদি আমার পক্ষ একটু নিতেন, তাহলে আমি সংসারটা বিচ্ছেদ ঘটাতাম। আমার মনে হয় এই সংসারে আর শান্তি হবে না, এই সংসার মনে হয় আমার আর টিকানো কোনোভাবে সম্ভব নয়। রাসূল বারবার বলছেন, যায়েদ খবরদার, এমন সিদ্ধান্ত তুমি নিও না। ওয়াইজ তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি, শোনেন, স্মরণ করো ওই সময়ের কথা, স্মরণ করো ওই সময়ের কথা। তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি, আল্লাহ এবং তার রাসূল যখন নিয়ামত দিয়েছেন, রাসূলের কাছে যখন যায়েদ এসে বলছিলেন, রাসূল বলছিলেন, আমসিক আলাইকা যাওজাক, হে যায়েদ, তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো। জি, কেউ উঠে না করি, কেউ উঠে না করি, একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আসে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আমার কলিজাটা ভরে গেল, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, আপনাদের একটু কষ্ট হয়েছে, আওয়াজ থেমে গেছে, কিন্তু আপনারা কেউ উঠে যাননি, আপনারা কেউ উঠে যাননি। দেখেন সরাসরি আল্লাহ কোরআন থেকে কত সুন্দর তাফসির হচ্ছে, আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট আছে? তাফসির কত সুন্দর কথা,
আমার সম্মানিত সভাপতি সাহেব সহ যারা আছেন, অতিথিবৃন্দ যারা আছেন, সবাই বলেছেন হুজুর কোরআন থেকে সঠিক কথাগুলো বলবেন। বিশেষ করে পর্দা আলে যে সকল মা বোনেরা আছেন তারা যেন কোরআনের তাফসীরটা সুন্দর করে বুঝতে পারে। দেখেন হযরত যায়েনব বিনতে জাহাশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন, তার সাথে হযরত যায়েদের বিবাহ হলো, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে ভাব। আসলে দেখেন সংসার জীবনে অশান্তি আসবে, ঠিক কিনা বলেন? মতের পার্থক্য হবে, মনোমালিন্য হবে, রাগারাগি ঝগড়াঝাটি হবেই। তবে যার সাথে রাগারাগি হবে, যার সাথে মনোমালিন্য হবে, এটা নিরসন তারাই করতে পারে। খামাখা শ্বশুর বাড়ির লোকদেরকে বিরক্ত করা, তাদেরকে হাত করে, তাদেরকে কৌশলে এইভাবে স্বামীকে প্রেসার করা, এটা আসলে ঠিক না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। দিন যত যাচ্ছে আমাদের সমাজে তালাক এবং ডিভোর্স কমছে না বাড়ছে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঘাটতি কমছে না বাড়ছে? স্বামী স্ত্রীর মনোমালিন্য ঝগড়াঝাটি কমছে না বাড়ছে? আমি জানি না মা বোনেরা কতটুকু সহজে নেবেন। এই সংসার জীবনে যত অশান্তি হয়, তালাক এবং বিচ্ছেদ হয়, অধিকাংশই কারণ হলো ওই মেয়ের, ওই স্ত্রীর মা এবং তার বড় বোনের কারণে। কথা কোন ঠিক কিনা? ওই দিক থেকে তারা প্রোটেকশন দিতে থাকে, ওই দিক থেকে তারা পরামর্শ দিতে থাকে, আর সেই ফর্মুলা অনুযায়ী ওই স্ত্রী বাসায় চলতে থাকে। আসলে না, যে বাড়িতে আসছে ওই বাড়ির শ্বশুর শাশুড়ি হলো তার আসল মা বাবা, ঠিক কিনা? তাদের সেবা যত্ন করতে পারলে এমনিতেই দেখবে, স্বামী দেখবে আমার মা বাবাকে আমার স্ত্রী কত ভালোবাসে, কত মহব্বত করে, সেও তখন তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। বিশ্বাস করেন আমরা ছেলেরা আমাদের শ্বশুর শাশুড়িকে যতটুকু সম্মান, যতটুকু ভালোবাসি, এই কিঞ্চিত পরিমাণ ভালোবাসা এবং সম্মান যদি আমার স্ত্রীরা আমার মা বাবাকে করত, সংসার জীবনে অশান্তি হতো না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত যায়েদ এবং যায়েনব বিনতে জাহাশ এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, ইদ্যত শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল। রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস 10 বছরের খাদেম ছিলেন, অলিমার ব্যবস্থা করো। একটা খাসি জবাই হলো, 300 জন সাহাবী আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন করে সাহাবীদেরকে নিয়ে অলিমা খাওয়াচ্ছেন। অলিমা খাওয়ানো সুন্নত। অলিমা খাওয়ানো কি বলেন? সুন্নত। ছেলের বাড়িতে খাওয়াটা হলো সুন্নত, আর মেয়ের বাড়িতে খাওয়া, কন্টাক্ট করে খাওয়া, চাপ প্রয়োগ করে খাওয়া, শুকুরের গোস্ত যেমন হারাম, চাপ প্রয়োগ করে মেয়ের বাড়িতে বরযাত্রীর ভান ধরে গিয়ে খাওয়া ঠিক তেমনই হারাম, ঠিক কিনা বলেন? মেয়ের বাবা তো তার কলিজাটাই দিয়ে দিয়েছে, আর কি চান? আর কি চান? মেয়ের বাবা তো তার কলিজাই দিয়ে দিয়েছে। জানেন না এই মেয়ে স্বামীর বাড়িতে যাওয়ার কারণে বাবার ঘরটা কি পরিমাণ অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেখানে আবার বল প্রয়োগ করে, কন্টাক্ট করে, চুক্তিবদ্ধ হয়ে 40 জন, 50 জন, 100 জন করে নিয়ে যেতে হবে। আবার ছেলেকে অমুক কিছু দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। অনেক অপদার্থ সন্তান রয়েছে। মেয়েকে বিবাহ দেয়, শর্তে হয় চাকরি দিতে হবে, আছে না নাই? চাকরি দিতে হবে, আছে না নাই? আল্লাহ আমার তরুণদেরকে, যুবকদেরকে এই সমস্ত পরিস্থিতি তৈরি হওয়ার আগে হালাল কর্মের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন করে সাহাবীদেরকে নিয়ে অলিমা খাওয়াচ্ছেন। রাসূল বললেন, আনাস, এই যে 300 জন সাহাবী আমার রয়েছে, 10 জন করে তুমি তাদেরকে খাওয়াও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন করে সাহাবীদেরকে নিয়ে অলিমা খাওয়াচ্ছেন। বেশ কিছু সময় পর সামান্য একটু হালুয়া নিয়ে আমার রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসের মা সামান্য একটু হালুয়া আপনাকে দিয়েছি, আপনি বিবাহ করেছেন, আপনি খাবেন, আম্মাজান খাবেন, সামান্য এই হালুয়াটা আপনি গ্রহণ করেন গো পয়গম্বর। আমার রাসূল আনাসের মায়ের দেওয়া সামান্য হালুয়া গ্রহণ করলেন। আনাসকে ডেকে বলেন, আনাস, অলিমা যে খাওয়াচ্ছ কতজন সাহাবী আছে? আপনারা বলেন তো কতজন?
মাশাআল্লাহ, মারহাবা। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, 300 জন সাহাবীদেরকে আমি ওলিমা খাওয়াচ্ছি, 10 জন করে আমি খাওয়াচ্ছি। রাসূল আমার বললেন, আনাস, এই যে হালুয়া রয়েছে, এই হালুয়াটাও তুমি সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকায়, আরেকবার হালুয়ার দিকে তাকায়, রাসূলের চেহারার দিকে তাকায়, আরেকবার হালুয়ার দিকে তাকায়। কারণ যে সামান্য হালুয়া দিয়েছেন সর্বোচ্চ 2 জন খেতে পারবে। আনাসের মা কিন্তু এই 300 জনকে খাওয়ানোর জন্য দেয় নাই, বরং আল্লাহর রাসূলকে এবং আম্মাজান যায়নব বিনতে জাহাশকে খাওয়ার জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি তাদেরকে খাওয়াবো, কিন্তু হালুয়া যে পরিমাণ যায় না তাতে হবে কিনা? আমার রাসূল বলছেন, আনাস, বরকতের মালিক পৃথিবীর কেউ না, আওয়াজ করে বলেন তো বরকতের মালিক কে? আনাসকে ডেকে বলেন, আনাস, ওই সামান্য হালুয়া নিয়ে আসো, পাত্রটার মধ্যে সামান্য একটু কাপড় দিয়ে ঢেকে দাও। রাসূল আমার সামান্য একটু লালা মোবারক ওই হালুয়ার মধ্যে দিয়ে দিলেন। আনাসকে ডেকে বললেন, আনাস, আমার দেওয়া মুখের এই যে লালার বরকতে আশা করি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। ওরে আনাস, এই যে 300 জন সাহাবী আমার রয়েছে, তাদেরকে বাদ দিয়ে আমি 1 লোকমা হালুয়া খেতে পারি না। আনাস, এই যে আমি বরকতের দোয়া দিয়ে দিলাম, খবরদার কাপড় সরাবে না, কাপড় সরাবে না। বিসমিল্লাহ বলে এখান থেকে হালুয়া নেবে, আমার ওই সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন খেতে পারে এই সামান্য একটু হালুয়া কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। রাসূলের কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে হালুয়া নেন, সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করেন। 10 জন হয়, 20 জন হয়, 30-50 জন হয়ে যায়, 100 জন হয়ে যায়, 200 জন হয়ে যাওয়ার পর 300 সাহাবী পরিতৃপ্তভাবে খাওয়ার পর আনাস চিন্তা করে সকল সাহাবী খেয়েছে, জানি না হালুয়া আছে না নাই। কারণ এই হালুয়ার মূল দাওয়াতটা তো আল্লাহর রাসূল এবং আম্মাজান যায়নব বিনতে জাহাশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া আছে না নাই দেখার জন্য তিনি সামান্য একটু কাপড় সরায় দেখি, আল্লাহ, শুরুতে যে পরিমাণ হালুয়া রাখা ছিল, আমার রাসূল যে সামান্য একটু লালা মুবারক এই হালুয়ার মধ্যে দিয়েছেন, এই সামান্য একটু লালায় আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে। 300 জন সাহাবী খাওয়ার পর শুরুতে যে পরিমাণ হালুয়া ছিল, আমি আনাস আমার নিজ হাতে 300 সাহাবীকে খাওয়ানোর পর দেখি, আল্লাহ, শুরুতে যে পরিমাণ হালুয়া ছিল 300 সাহাবী খাওয়ার পর তাকাই দেখি 1 জাররা পরিমাণ হালুয়াও সেখান থেকে কমে নাই। আওয়াজ করে বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন, বরকতের মালিক কে? সে আল্লাহকে 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলটা আল্লাহর ঘর মসজিদের উসিলায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি বরকতের মালিক হয়ে থাকেন, যে ঘরে প্রত্যেকটা দিন 5 বার করে সেজদা দেওয়া হয়, এই ঘরটার মালিক হন আল্লাহ। আমরা হলাম গোলাম একজনে, তিনিও হলেন আল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে আল্লাহ দেওয়া সম্পদ দান করবো বাপজান। মুসাফির মানুষ, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যার কাছে নগদ আছে তার কাছে বাপজান আমার দাবি আছে। তবে একটা কথা বলবো, দিতে না পারলেও এখান থেকে উঠবেন না, পারলে উঠবেন না, না পারলে উঠবেন না। যার কাছে টাকা আছে সেও আমার হাতের সঙ্গে মুসাফা করবেন, যার কাছে একটা টাকা নাই সেও আমার হাতের সঙ্গে মুসাফা করবেন। আমিও জানবো না, আল্লাহ সারা পৃথিবীর কেউ জানবে না। আমি আপনাদের কাছে শুরুতে যেমন অনুরোধ করেছিলাম, বাবা আল্লাহকে সাক্ষী রেখে দাঁড়ায় যান, আমি আরেকটু বার আপনাদেরকে কষ্ট দিয়ে বলবো, মেহেরবানি করে সবাই একটু দাঁড়ায় গিয়ে এই মুসাফিরের হাতের সঙ্গে হাতটা মিলাবেন। আমি তাকবীর দিয়ে আপনারা সবাই দাঁড়ায় যান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন আসেন আসেন। যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিমা খাওয়াচ্ছিলেন।
একটা খাসি জবাই করে 10 জন করে 300 সাহাবা কেরামদের মাঝে যখন ওলিমা বিতরণ শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনবের সঙ্গে বাসর রাত উদযাপনের জন্য যখন যাবেন, রাসূল আমার হযরত যায়েনবের কাছে যখন গিয়েছেন, যায়েনবকে সালাম দিয়েছেন। শোনো যুবক ভাইরা, কান খাড়া করে কথাটা শোনো। বাসর রাত্রে প্রথম সাক্ষাতে রাসূল আমার আম্মাজান যায়েনবকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম যায়েনব, তুমি কেমন আছো? বাসর রাত্রে প্রথম সাক্ষাতে প্রথম কথাটাই বললেন সালাম, শান্তির দোয়া দিয়ে দিলেন। আম্মাজান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব নিয়েছেন। এরপরে রাসূল খেয়াল করে দেখেন, মুস্কি মুস্কি যায়েনব হাসতেছেন আর আমার রাসূলের চেহারার দিকে তাকায় রয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবকে জিজ্ঞেস করলেন, যায়েনব, বাসর রাতের প্রথম সাক্ষাতে সালাম বিনিময় হলো, অন্য কোনো কথা না বলে তুমি আমার চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছো, কারণ তো কিছুই বুঝলাম না। আম্মাজান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়াও এই মুহূর্তে আপনার একাধিক স্ত্রী রয়েছে, আপনি জানেন, আমিও কিন্তু জানি। আমি ছাড়াও আপনার ঘরে কিন্তু আয়েশা রয়েছে, আমি ছাড়াও আপনার ঘরে উমরের মেয়ে হাফসা রয়েছে, আমি ছাড়াও আপনার ঘরে যায়েনব বিনতে খুজাইমা রয়েছে, আমি ছাড়াও আপনার ঘরে সাওদা রয়েছে, আমি ছাড়াও আপনার ঘরে একাধিক স্ত্রী রয়েছে। ওগো পয়গম্বর, আমার মনে মনে মুস্কি মুস্কি হাসি এই জন্য, আপনার ঘরে আমি ছাড়া যত স্ত্রী রয়েছে তাদের চাইতে আল্লাহ তাআলা আমি যায়েনবকে চারদিকে সম্মান এবং মর্যাদা বেশি দিয়েছেন। যেই চারটা দিকে সম্মান এবং মর্যাদা আয়েশার নাই, হাফসার নাই, আমার রয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় দিকে সম্মান বেশি? আওয়াজ করে বলেন তো, আর একটু জোরে বলেন, কয় দিকে সম্মান বেশি? আম্মাজান যায়েনব বিনতে জাহাশ বলেন, ওগো রাসূল, আল্লাহ তাআলা চারদিকে সম্মান আমাকে বেশি দিয়েছেন, মর্যাদা আমাকে বেশি দিয়েছেন। আমার রাসূল যায়েনব বিনতে জাহাশকে বললেন, যায়েনব, বলো বলো, আয়েশা চাইতে তোমার আবার চারটা সম্মান কোনটা বেশি? আম্মাজান যায়েনব বিনতে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, এই পৃথিবীতে আপনার যত স্ত্রী রয়েছে তাদের সাথে বিবাহের বন্ধনটা কে দিয়েছে? রাসূল আমার বলেন, আয়েশার সঙ্গে আমার বিবাহটা হয়েছে তার বাবা আবু বকরের মাধ্যমে, হাফসার সঙ্গে আমার বিবাহটা হয়েছে তার বাবা উমরের মাধ্যমে। তার মানে পৃথিবীর যত নারীকে আমার রাসূল বিয়ে করেছেন তাদের ভাই অথবা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা বিবাহটা দিয়েছেন। কিন্তু হযরত যায়েনব বিনতে জাহাশের বিবাহটা পৃথিবীর কোন মানুষের ওকালতিতে হয় নাই, সরাসরি আসমানের মালিক আল্লাহ তাআলা নিজেই যায়েনবের সঙ্গে রাসূলের বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েনব, বলো তো দ্বিতীয় সম্মান এবং মর্যাদা তোমার কি? আম্মাজান যায়েনব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা, হাফসা, সাওদা তাদের বিবাহের ঘটক পৃথিবীর মানুষ, কিন্তু আমার বিবাহের ঘটক পৃথিবীর মানুষ নয়, বরং আমি যায়েনবের বিবাহের ঘটক হলেন সরাসরি হযরতে জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞেস করলেন, যায়েনব, তোমার 3 নাম্বার মর্যাদা কি বলো দেখি? আম্মাজান যায়েনব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আয়েশাকে বিয়ে করেছেন ওলিমায় ছিল মাত্র 5 থেকে 10 জন সাহাবী। আপনি যখন হাফসাকে বিয়ে করেছেন ওলিমায় ছিল 5 থেকে 10 জন সাহাবী। আপনি যখন সাওদাকে বিয়ে করেছেন ওলিমায় সাহাবীর সংখ্যা ছিল 5 থেকে 10 জন সাহাবী। কিন্তু আমি একমাত্র স্ত্রী যার ওলিমায় আল্লাহ তাআলা পূর্ণ একটা খাসির মাধ্যমে 300 সাহাবীকে ওলিমা খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তার মানে বাকি স্ত্রীদের চাইতে আল্লাহ তাআলা আমি যায়েনব বিনতে জাহাশের সম্মান বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান যায়েনব বলছেন, ওগো পয়গম্বর, বলেন তো আয়েশার সঙ্গে আপনার সম্পর্ক কয়টা?
রাসূল আমার বলেন, কেন আয়েশার সঙ্গে আমার সম্পর্ক একটা? আয়েশা হলো আমার স্ত্রী, আমি হলাম তার স্বামী। ওগো পয়গম্বর বলেন তো দেখি, হাফসার সঙ্গে আপনার সম্পর্ক কয়টা? রাসূল বলেন, হাফসার সঙ্গে আমার সম্পর্ক একটা। হাফসা হলো আমার স্ত্রী, আমি নবী মুহাম্মদ হলাম তার স্বামী। বলেন তো সাউদার সঙ্গে আপনার সম্পর্ক কয়টা? সাউদার সঙ্গে আমার সম্পর্ক একটা। সাউদা হলো আমার স্ত্রী, আর আমি নবী মুহাম্মদ হলাম তার স্বামী। হযরত যায়েনব মুস্কি মুস্কি হাসি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক মাত্র একটা, সেটা হলো স্বামী আর স্ত্রী। আর আমি যায়েনবের সঙ্গে আপনার সম্পর্ক একদিকের নয়, বরং দুই দিকের। আল্লাহু আকবার। এবার রাসূলকে প্রশ্ন করলেন, বলেন তো আপনার বাবার নাম কি? রাসূল বলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলেন তো আপনার দাদার নাম কি? রাসূল বলেন, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আম্মা জান যায়েনব বলেন, আমার নানার নাম আব্দুল মুত্তালিব। তার মানে আপনি আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের মেয়ে হলাম আমি যায়েনব, আর আব্দুল মুত্তালিবের ছেলের ঘরের ছেলে হয় আপনি নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। তার মানে আপনার দাদা আব্দুল মুত্তালিব যিনি, আমি যায়েনবের নানা আব্দুল মুত্তালিব তিনি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাশের সঙ্গে সংসার জীবনটা আরম্ভ করলেন। ওই যে শুরুতে বলেছিলাম বাপজান, আরব দেশের উল্লেখযোগ্য তিনটা কুপ্রথার মধ্যে একটা প্রথা ছিল, পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না। পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না। ধর্ম মা হতে পায় না, ধর্ম বাবা হতে পায় না, ধর্ম ভাই হতে পায় না, ধর্ম বোন হতে পায় না। কিন্তু এই যে ধর্মের দোহাই দিয়ে এ সম্পর্কে আত্মীয় স্বজন আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সব ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? মা বোনেরা যারা আছেন, আপনারা খুশি মনে বলছেন আমাদের চেয়ে মা বোনদের সংখ্যা বেশি, তারা পর্দার সহিত সুন্দরভাবে এখানে ওয়াজ শুনতে এসেছেন। এখন এই পর্দাটা মরণ পর্যন্ত রাখার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক কিনা বলেন? এই পর্দার সাথে রাখার ব্যবস্থা করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন, মা বোনদেরকেও বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া তালকিন করবেন। কে কে করবেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।